নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আমি এখানে খয়রা মাছ নিয়েছি। খয়রা মাছ ইলিশ মাছের স্বাদে ঝাল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঝালটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করি আজকের এই খয়রা মাছের ঝালের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রাখবেন। খয়রা মাছের ঝাল বানানোর জন্য 4টে খয়রা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে লাগছে 1 চামচ জিরে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন। চলুন তবে শুরু করা যাক। এখন আমি মশলা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এই মশলাগুলো প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা শুকনো গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দেওয়ার কারণে সর্ষেটা তেতো হবে না। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেমন ঝাল খান। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি মিক্সার জারে। এবার মিক্সার জারটা বন্ধ করে দিচ্ছি, মিক্সিতে মিক্সিং করে নিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়েছে, কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে দেখুন। এবার মশলাটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। মাছগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার মেখে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আমি দুটো করে মাছ ভেজে নেব। খয়রা মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। হয় তাই হালকা হাতে উল্টাতে হবে। মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একটু ভাঙেনি। এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি।
বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, মাছ থেকে অনেকটা তেল উঠেছে, ওই তেলে আমার রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা কোনো তেল দিতে হবে না। এখন ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এবার ফোড়নের ওপর দিয়ে দিচ্ছি তেজপাতা মশলাটা। এবার মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে দেওয়া আছে, সর্ষে দেওয়া থাকলে তেতো হয়ে যেতে পারে। 2 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য আমি একটু লবণ কম দিলাম। এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর হবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জল। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। এবার ঝোল ফুটে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা নিয়ে আসতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে নেওয়া খয়রা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মশলার সঙ্গে পেস্টও করে দিতে পারেন, আমি পিস পিস করে দিয়ে দিচ্ছি পরে। টমেটোগুলো একটু শক্ত শক্ত থাকলে খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে। দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। হালকা আছে 2 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। খয়রা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিচ্ছি। এবার প্লেটে নামিয়ে সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের স্বাদে খয়রা মাছের ঝাল বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের এই খয়রা মাছের ঝালের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। একবার খেলে বারবার বানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।